হুম, হুম। আসসালামু আলাইকুম। আমি আমতুল্লাহ আম্মু। আমি আমাতুল্লাহ আম্মু আসছি ব্লেজ লাইফ উইথ আমাতুল্লাহ পেজ থেকে, ইউটিউব পেজ থেকে। তো আমি ফার্স্ট ইউটিউব পেজ থেকে একটা ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। ভুলত্রুটি ক্ষমা করবেন সবাই আর সাবস্ক্রাইব আমার করবেন। ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এই তো সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি। আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে। আর এদিক দিয়ে আমার ছোট্ট আমাতুল্লাহ ঘুম থেকে উঠে গেছে। তাকে আমি ফ্রেশ করে নিচ্ছি, কিছু অলিভ অয়েল তেল মাখিয়ে। গায়ে অনেক জ্বর, তো একটু ফ্রেশ করে নেওয়ার পরে এই দেখুন সে কতটা হৈ হুল্লোড়ের মধ্যে থাকে। তাকে টেনে হেঁচড়ে কোনো রকমে একটু তেল লাগিয়ে দিচ্ছি। আর এই তো এই তো দেখুন তার সব সময় এরকম দুরন্তপনা, এরকম খেলা, এরকম ছোটাছুটির মধ্যে আমাকে থাকতে হয়। তো একটা সময় গিয়ে সে এই যে ঘুমিয়ে যায়। এই যে ঘুমিয়ে গেল সে। এরপরে আমি চলে গেছি আমার কিছু হাতের কাজে। এটা আমার একটা আরএফএল এর প্লাস্টিক ওয়ার্ডরোব। তো এটাকে কিছু ময়লা পড়েছিল, আমি পরিষ্কার করে নিচ্ছি। এবং কি সাথে ছিল আমার বড় মেয়ের পড়ার টেবিলটাও কিছু গোছগাছ করে নিচ্ছি। তারপরে চলে গেছি রান্নায়। এই যে আপনাদের সাথে শেয়ার করছি, রান্না হয়েছে খিচুড়ি, গরুর মাংস। তো এরপরে আমি গোসল সেরে নিচ্ছি, গোসল সেরে জামা কাপড় ছাড়তেছি। জামা কাপড় ছাড়তেছি, জামা কাপড়গুলো মেলে দিলাম। আকাশে অনেক মেঘ, জানি না কি হবে। জামা কাপড় ছাড়ার পরে ধুমধার একটা বৃষ্টি চলে আসে। তো যাই হোক, গোসল করে জামা কাপড়টা তো ছেড়ে দিতেই হবে। দেখা যাক আল্লাহ কি করে। তারপরে চলে আসলাম, আমরা খাওয়া দাওয়া করলাম। এই তো আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিছু খিচুড়ি আর সেই রান্না করে রাখা গরুর মাংস, কিছু সালাদ দিয়ে শসা লেবু দিয়ে খেয়ে নিচ্ছি। বৃষ্টি বৃষ্টি দিন, সাথে খিচুড়ি, তা আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আহ, এই তো আমরা মজা করে খাচ্ছিলাম। খাবারটা ভীষণ টেস্টি ছিল। নিজে রান্না বলে বলছি না, আসলে ভীষণ মজার ছিল। বৃষ্টির কারণে কিনা জানি না। তো যাই হোক, এদিক দিয়ে আমার খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমার আমাতুল্লাহ উঠে গেছে। আমার আমাতুল্লাহ উঠে যাওয়ার পর এই যে সে দুষ্টুমি শুরু করে দিছে, আবার তার দুষ্টুমি। তো তারপর আমি তাকে খাইয়ে নিচ্ছিলাম, কিছু খাবার খাইয়ে দিচ্ছি। এগুলো কি বলেন তো? এগুলো হলো সাবুদানা। ওকে আমি খাওয়াচ্ছি সাবুদানা। ও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিচ্ছে। আর খাওয়া দাওয়া শেষে আবার সে উঠে পড়েছে খেলা করতে। তো সে খেলা করছে বিছনার উপরে। সে হামাগুড়ি দিয়ে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে, ওপাশ থেকে এপাশে চলে যাচ্ছে। সে ছোটাছুটি করতেছে পুরো বিছনা জুড়ে। এই তো এই তো আপনারা দেখেন কিভাবে সে দুষ্টুমি করতেছে। এখন দৌড়িয়ে গিয়ে সে ওই ফ্যানের যে এটা সে ধরবে। লাইট আসে, লাইটটা ধরবে, চাপবে, এমনকি মাঝে মাঝে আঙ্গুলটা ফ্যানের ভেতরে ঢুকিয়ে দিবে। সে অনেক ছোটাছুটি করে সারাদিন। এই তো সে নিজে নিজেই কথা বলতেছে। সে দাদা বলতে পারে, দাদাকে ডাকতেছে। বাবা বলতে পারে, বাবাকে ডাকতেছে।
সারাক্ষণ সেভাবে দুষ্টুমি করতে থাকে। আর সবাই আমাতুল্লাহকে দেখে মাশাআল্লাহ বলবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো এদিকে দেখেন সে কি করছে, এটা এই যে তার ধরে টানতেছে। আর এদিকে আমি চলে গেছিলাম বাহিরে হাঁটতে হাঁটতে, আমার একটা মধ্যে পড়ে গেছিল ঘাস, আমার একটা অর্বরের গাছ, আমি সাথে করে নিয়ে আসছি 4-5টা অর্বরই। সে হাতটা ধরার চেষ্টা করতেছে। এদিকে দেখেন সন্ধ্যাবেলায় আমার মেয়ে খেলা করছে। ড্রেসিংয়ের সামনে যতগুলো জিনিস ছিল সবগুলো জিনিস তার খেলতে লাগবে। তার কোনো খেলনা চায় না, তার পুতুল চায় না। সে খেলবে আমার পাউডারের বক্স দিয়ে, সে খেলবে আমার কাটার দিয়ে, সে খেলবে ক্রিম দিয়ে, এগুলো তার খেলনা। আর যত পারবে রীতিমতো মুখে মাখবে, মাথায় মাখবে, মানে সে সাজবে। সে সাজবে, দেখতে থাকুন। দেখেন এটা নিয়ে কি করবে, সে খুব ভালো করে জানে এটাতে কি করে। তারপরে সে যখন ওটা নিয়ে কিছু হাত থেকে, সে তখন আরেকটা ধরবে, সেটা হাত থেকে নেওয়ার পরে সে আরেকটা ধরবে। এরকম করে সে ধরতে থাকবে, কোনোভাবেই দেবে না, কোনোভাবেই তার কাছ থেকে নিয়ে যাচ্ছিল না। তো এক পর্যায়ে গিয়ে যেই বলা সেই কাজ, তো তাকে সাজিয়ে দিতে হলো, সে অনেক সাজবে। এই তো দেখুন দেখুন আপনারা কি করছে, দেখুন, দেখছেন? দেখেন সে সাজার জিনিসপত্র সামনে পাইলে তার আর মাথা ঠিক থাকে না, সে কোনটা রেখে কোনটা দিয়ে সাজবে সে দেশে পায় না। তাকে একটু মুখে ক্রিম লাগিয়ে দিবেন, সে অনেক খুশি। একটু লিপস্টিক লাগিয়ে দিবেন, সে অনেক খুশি। এই তো যেই বলা সেই কাজ। এই দেখেন কি সুন্দর পরিপাটি করে সেজে নিয়েছে সে। সে কিন্তু অনেক সুন্দর করে লিপস্টিক পরেছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। খুব সুন্দর করে লিপস্টিক পরেছে। লিপস্টিক পরে সে সেজে গুজে একদম রেডি, শ্বশুর বাড়ি চলে যাবে। আমরা মেয়ে বিয়ে দিতে না চাইলে কি হবে, মেয়ে নিজের থেকেই সেজে গুজে একদম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি। তো কেমন লাগছে আমার মেয়েকে, আমার ছোট্ট রাজকন্যা? বলবেন সবাই, আর সবাই খুব সুন্দর কমেন্ট করবেন, আর বেশি বেশি আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, আবার বলছি মাশাআল্লাহ বলবেন। দেখেন দেখেন সে কত খুশি, দেখতে পাচ্ছেন? দেখেন দেখেন কত খুশি, অনেক হাসতেছে, অনেক হাসতেছে, অনেক খেলতেছে। এই যে সে, আমি একটু ফ্রেশ করে নিচ্ছি, যেহেতু ছোট বাচ্চা, মুখে লিপস্টিক লেগে থাকলে এতে তার ব্যাকটেরিয়া হতে পারে, তো অনেক সমস্যা হয় ছোট বাচ্চার ত্বক। তো ফ্রেশ করে নিয়েছি, ফ্রেশ করে নেওয়ার পরে সে খেলা করতেছে তার খেলনা দিয়ে। তো খেলা করার পরে কিছুক্ষণ পর সে ঘুমিয়ে যাবে। ভাবলাম আর একটু খেলিয়ে নিক, খেললে ভালো লাগবে, বাচ্চাদের যত খেলা করে তার বাচ্চাদের শরীর তত ভালো থাকে। তো এই তো সে মনের আনন্দে খেলা করছে, তার সাজা গোজা সব শেষ, সেজে নিয়েছে, খেলা করে নিয়েছে। সে এখন আস্তে আস্তে প্রস্তুতি নিতেছে ঘুমানোর জন্য। এই যে মশারি দিয়ে দিয়েছি, মশারি দিয়ে তার বিছনাকে একদম রেডি, সে এখন ঘুমাবে। এই দেখেন সে মাথা নামিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। আসলে তার ঠান্ডা জ্বর, শরীরটা বেশি ভালো না, ক্লান্ত হয়ে গেছে সে সেজে গুজে। তো যাই হোক, আমার মেয়ের শরীরটা খারাপ, সবাই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।